ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপিকেই খুঁজে নিতে হবে। বিএনপিকে ভয় দেখায়ও লাভ নাই, আর বিএনপিকে ভয় পায়াও লাভ নাই। বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। জিয়া রহমান আসার আগে জনসংখ্যা একটা বোঝা ছিল, কিন্তু জিয়া রহমান এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন। সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে, এবং আজকেও বাংলাদেশটা যে চলে দুইটা সোর্সের উপরে। একটা হলো বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা, যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা, এবং গার্মেন্টসের মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি, এই টাকা দিয়েই কিন্তু আমরা ফুটানি করি। কাজেই দুইটাই করেছে জিয়া রহমান। বিদেশে মানুষ পাঠিয়ে টাকা আনার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন, অনেক কথা বলতে গেলে কথা হয়। সৌদি আরবে তিনি গিয়েছিলেন। সৌদি আরবের রাজা বলেছিলেন, কি চান আপনি? বলেছিলেন, আমি টাকা চাই না, পয়সাও চাই না। আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে, বেকার মানুষ আছে, তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমি সেটাই চাই। এবং সেই কথা অনুযায়ী তিনি লক্ষ শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন। তাই ভাইরা আমার, পাশাপাশি এই গার্মেন্টস সৃষ্টি করেছিলেন। কাজে আজকের বিএনপিকে ভয় পায় লাভ নাই। বিএনপি জনগণের পার্টি, জনগণকে নিয়ে চিন্তা করে। তাই আমরা বলবো, বিএনপিকে শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার পরও বিএনপি হারায় যায় নাই। আর আওয়ামী লীগ যে শেখ হাসিনা বলতো বিএনপি কই, তখনও তো বিএনপি প্রেস ক্লাবে পার্টি অফিসের সামনে আমরা মিটিং করছি। পুলিশের দাবরানির মুখেও ঢাকা শহরে আমরা মিছিল করছি। এই জায়গাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের যুবদলের রাজাকে জোর করে ডিবি পুলিশ ছিনতাই করে ছিনাই নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। আর আজকে আওয়ামী লীগ কই? আজকে যদি শেখ হাসিনা, ওবায়দুল কাদের প্রশ্ন করতে চাই, তোমরাও পালাইছো, তোমার কর্মীরাও পালাইছে। বিএনপি পালায় নাই। বিএনপির নেতা বেগম খালেদা জিয়া পালায় নাই, জেলে গেছে, কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই। আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিছেন, ভয়ে লেজ গুটায় বৈশা থাকে নাই। যা সত্যি তা তিনি বারবার বলেছেন। সেটার জন্যই বললাম, বিএনপিকে ভয় দেখায়ও লাভ নাই, আর বিএনপিকে ভয় পায়াও লাভ নাই। বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারত। ওবায়দুল কাদেরই বলছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই। হইতে পারত অনেক কিছুই, কিন্তু হয় নাই। আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই। আমরা ধৈর্য ধরে বসে আছি। চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা, সেই চাকরি এখনো ফেরত হয় নাই। আমরা বারবার বলতেছি, বারবার এই সরকারকে বলতেছি, ওই সচিবালয় এখনো ওই আগের সরকারের প্রেতাত্মারা এখনো বৈশা আছে। ওই সচিবরে পাল্টায় না, পাল্টাইলে যদি আবার বিএনপির সচিব আইসা পড়ে। এই ভয় পায় লাভ নাই। বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে শহীদ জিয়ার সৈনিকদেরকে খুঁজে পাবেন। কাজেই ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপিকেই খুঁজে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের সাংবাদিক ভাই সহ যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাই পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে, আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের কথা বলতে হবে।